ঈমান আনার পর একজন মুসলমান মুমিন বসে থাকার সুযোগ নেই, তাকে করতে হবে কিছু আমল এবং সাথে সাথে তাকে ছাড়তে হবে কিছু আমল। যেগুলো করতে হয় সেগুলো নেক আমল, যেগুলো ছাড়তে হয় সেগুলো বদ আমল। নেক আমল করলে সওয়াব হয়, বদ আমল করলে গুনাহ হয়। নেক আমলের ফলে জান্নাত নসিব হয়, বদ আমলের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়। এই প্রসঙ্গে এই ধরনের কিছু কথাবার্তা আমরা আলোচনা করতেছিলাম। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, সামর্থ্য হলে হজ করতে হয়, সামর্থ্য হলে যাকাত দিতে হয়, আপনার ভালো কথা বলতে হয়, হালাল রিজিক খেতে হয়, আপনার সবসময় ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, ইস্তেগফার, দরুদ সালাম এগুলো নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়, নিয়মিত আদায় করতে হয়। নিজের গুনাহ মাফের জন্য, আল্লাহ রাসূলের নির্দেশ পালনের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য এবং শান্তিতে পরকাল যেন নসিব হয়। পক্ষান্তরে হারাম থেকে বাঁচতে হয়, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হয়, আল্লাহ এবং রাসূলের নির্দেশ পালন করা থেকে আমরা যেন বিরত না থাকি। ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ, সন্ত্রাস ইত্যাদি থেকে নিজেকে রক্ষা করতে হয়। আপনার সুগন্ধি, গীবত, মিথ্যা এগুলো থেকে নিজেকে বাঁচতে হয়, রক্ষা করতে হয়, কারণ এগুলোর পরিণাম কিন্তু ভয়াবহ। তো সেই ভয়াবহ পরিণাম যেগুলোর মাধ্যমে হয়, এর মতো অন্যতম এবং ফাঁসের জগৎ যেটা দিয়ে শুরু হয় মিথ্যা, সে প্রসঙ্গে দুইটি আমরা গত জুমায় বলেছিলাম। আল্লাহ প্রিয় মাহবুবের এই প্রসঙ্গে কিছু হাদিস শরীফের আলোকে আমি আরো দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে কুদরতি জবানে ঘোষণা দিয়েছেন, ওয়াজতানিবু কওলা যুর, ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনার মিথ্যা কথা থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, অভিশাপ। সুতরাং মিথ্যা থেকে বাঁচতে হবে। এবং কোরআনুল কারীমের সূরা একটা মুনাফিকুন আছে, ওই মুনাফিকুনের মধ্যে মুনাফিকদেরকে আল্লাহ পাক মিথ্যাবাদী বলেছেন। সুতরাং মিথ্যা হচ্ছে মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য। হাদিসে পাকে নবীজি সেটা পরিষ্কার করেছেন। এরা ছদ্মবেশে, মুসলমান বেশে আমার নবীর দরবারে এসে বলতেছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তো বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এভাবে তারা বলেছে। আল্লাহ পাক আমার নবীকে আয়াত কোরআনের মাধ্যমে পরিষ্কার করতেছেন, অথচ আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। আপনিও জানেন আমি রাসূল হিসেবে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি প্রতিনিয়ত ওহী আপনার উপর নাযিল করি। এরা ছদ্মবেশে, মুসলমান বেশে রূপ ধারণ করে ভিতরে যেটা আছে সেটার বিপরীত ভাবে বলতেছে। সুতরাং আল্লাহ সাক্ষ্য দিলেন, আল্লাহু ইয়ালামু, আল্লাহ
চরিত্রকে ঘৃণা করতে গিয়ে হাদিসে পাকে ইরশাদ করেছেন যে এটা মুনাফিকদের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে আপনার অন্যতম একটি। নবীজি কি বলতেছেন? সালাসা মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিকুন। তিনটি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে মনে করবেন সেটা একেবারে পরিষ্কার মুনাফিক। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সেই ওয়াদা করবে প্রতিশ্রুতি দিবে ভঙ্গ করবে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত শুধুমাত্র আপনার কাছে আমি টাকা রাখলাম, সম্পদ রাখলাম, এটা খেয়ানত করবেন করা হলো শুধু এটা নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে সবকিছু আমার কাছে আমানত। এই আমার কাছে নামাজও আমানত, রোজাও আমানত, অন্যান্য যেগুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে, করতে হবে, ওগুলো সব কিন্তু আমানত। তো প্রত্যেক বিষয়ে কিন্তু আমানত আছে। শুধু টাকা রাখলে, সম্পদ রাখলে সেটা আমানত, এটা খেয়ানত, এখানে কিন্তু সীমাবদ্ধ নয়। সুতরাং নবীজি হাদিসে পাকে পরিষ্কার করে দিলেন, এই কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আপনার আমানতের খেয়ানত করে, এগুলো মুনাফিকের বৈশিষ্ট্য। এইটা মুসলমানদের ভিতরে থাকতে পারে না, এটা অসম্ভব। এটা নবী পাক পরিষ্কার করে দিলেন। তবে মুনাফিকে ইতিকাদি, মুনাফিকে আমলি। মুনাফিকে ইতিকাদি ঈমানের মধ্যে মুনাফিক, ভিতরে আছে কুফর, প্রকাশ করে ইসলাম। ভিতরে আছে কুফর, শিরক, প্রকাশ করে ঈমান। এটা মুনাফিকে ইতিকাদি। কিন্তু ভিতরে ঈমান ঠিকই আছে, ভিতরে ইসলাম ঠিকই আছে, কিন্তু তার আমল, তার কার্যক্রম কিন্তু ওই মুনাফিকের কাজের মতো। এই যে বলা হচ্ছে, তো মুনাফিকের বৈশিষ্ট্য মুসলমান ধারণ করবে, এটা অসম্ভব, এটা হতে পারে না। তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য থাকতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে, নবীজি হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে এইভাবে পরিষ্কার করতেছেন যে মুসলমানকে বাঁচতে হবে মিথ্যা থেকে। সুতরাং এই প্রসঙ্গে নবীজি বলতেছেন, আপনার ওয়ামা ইয়াজালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহারাল কাযিবা, একজন মানুষ যখন আপনার মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলার জন্য সে সচেষ্ট থাকে, সুতরাং তার পরিণাম ইয়াকতুবা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহ কাযাবা, সে আল্লাহর কাছে একজন মিথ্যুক হিসাবে, মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। মিথ্যা যখন বলতে থাকে, মিথ্যা বলার জন্য সেই সচেষ্ট থাকে যে কোনো বিষয়ে, সুতরাং সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। এর ফলে আল্লাহ নবীজি আমাদেরকে আর পরিষ্কার করতেছেন, এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেন? ইদা কাযাবাল আব্দু, বান্দা যখন মিথ্যা বলে, তো তাবাআদা আনহুল মালাকু মিনান। আমি আগেও বলেছি, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, একজন মানুষের সাথে ৬২ জন ফেরেশতা রয়েছে। ২ জন ফেরেশতা কিরামান কাতিবিন, একজন ডান দিকে আরেকজন বাম দিকে। আপনার নেকামল আমার নেকামল লিপিবদ্ধ করতেছে, আপনার আমার বদামল লিপিবদ্ধ করতেছে। সম্মানিত লেখকগণ, কিরামান কাতিবিন, আরো ৬০ জন ফেরেশতা আমার কাছে, আপনার কাছে রয়েছে, আমাকে আপনাকে বিভিন্ন রকমের মুশকিলাত, আপনার বিপদাপদ থেকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া মেহেরবানি করে এই সিকিউরিটি আমাদেরকে দিয়েছেন। কোনদিন আবেদন করি নেই, দরখাস্ত করি নেই। আল্লাহ বান্দাকে আল্লাহ কতই না ভালোবাসেন, মহব্বত করেন, হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য সার্বক্ষণিক ৬০ জন ফেরেশতা আমার সাথে, আপনার সাথে নিয়োজিত করে দিয়েছেন। সেই ফেরেশতা আপনার কাছে, আমার কাছে থাকে না, ১ মাইল দূরে চলে যায়। কেন জানেন? যখন সেই বান্দার মুখ দিয়ে মিথ্যা বের হয়। নাউযুবিল্লাহ। ইদা কাযাবাল আব্দু, বান্দা যখন মিথ্যা বলে, তাবাআদা
দূরে চলে যায়। দেখেন, মিথ্যা বলার সাথে সাথে ওই বন্দা থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধের কারণে আপনার সেই মুহাফেজ ফেরেশতা, রহমতের ফেরেশতা আপনার আমার সাথে আপনার সাথে থাকে না, দুর্বিত হয়ে যায়। তো এই সময় যদি বিপদ এসে যায়, তো রক্ষা করার জন্য কিন্তু আর ফেরেশতা তো রইল না। তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করতেছে, তারপরেও আল্লাহ আমাদেরকে ফেরেশতা দিয়েও রক্ষা করতেছেন। মিথ্যা বলতেছে, মিথ্যার দুর্গন্ধের কারণে তার সাথে নিয়োজিত ফেরেশতা দূরে চলে গেছে, এর ফলেও কিন্তু দেখা যাচ্ছে সে অক্ষত আছে। এটা হচ্ছে রহমতুল লিল আলামিনের বদৌলতে। এটা নবী আখির জামানের উম্মত হওয়ার কারণে। এই জন্য আদম আলাইহিস সালামও ঈর্ষা করেছেন, আমি খতায় ইজতিহাদি গবেষণাগত ভুল করতে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আমার ফলটির পোশাক চলে গেছে, আমার বৈধ স্ত্রী আমার জন্য হারাম হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করতে হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইতে হয়েছে, চোখের পানি ফেলতে হয়েছে। কিন্তু নবী আখির জামানের উম্মত সেই ধরনের ভুল, সেই ধরনের অপরাধ আরো মারাত্মক ধরনের প্রতিনিয়ত করতেছে, কিন্তু শরীরের পোশাক এখনো অক্ষত আছে, স্ত্রীও কিন্তু হারাম হয় নাই। এটা নবী পাকের বদৌলতে। সুতরাং শুকর আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মিথ্যা বলার কুবল দুর্গন্ধের কারণে এক মাইল দূরে চলে যাচ্ছে আমার সাথে আপনার সাথে থাকা সেই মুহাফেজ ফেরেশতা। সুতরাং বাঁচতে হবে কিনা নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করা দরকার। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনাল মুমিনু জাবানা, মুমিন কি বীর হয়? নবীজি বললেন, হ্যাঁ, মুমিন বীর হতে পারে। যদিও বা মুসলমানদের বৈশিষ্ট্য বীরপুরুষ হওয়া, বীর হওয়া নয়, কিন্তু তারপরেও কিন্তু মানবীয় দুর্বলতার কারণে একজন মুসলমান মুমিন বীর হতে পারে। আবার বলা হয়, আয়াকুনাল মুমিনু বসীরা, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন কি কৃপণ হতে পারে? নবীজি বললেন, হ্যাঁ, কৃপণ হতে পারে। যদিও বা কৃপণ হওয়াটা মুসলমানদের বৈশিষ্ট্য নয়, মুসলমানদের বৈশিষ্ট্য দানশীল হওয়া। দানশীল হওয়ার জন্য তৈরি হতে হয় না, মনের দরকার। আমাকে আপনাকে যা তৌফিক দিয়েছেন, আমি চাইলে সেখান থেকেও কিন্তু ছোট্ট একটা অংশ দান করে দানশীলতার অন্তর্ভুক্ত হতে পারি। সুতরাং কঠিন কৃপণ হওয়া মুসলমানের বৈশিষ্ট্য নয়, তারপরেও মানবীয়তার দুর্বলতার কারণে একজন মুমিন কঠিন হতে পারে, কৃপণ হতে পারে। নবীজির কাছে আবার প্রশ্ন রাখলেন, আয়াকুনাল মুমিনু, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন কাযাবান, মিথ্যাবাদী হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা, না, কখনো একজন মুমিন মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। এটা অসম্ভব। এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। নবীজি বললেন, ওহে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম, মনে রাখো, ইন্নাল কাযিবা বাবুন মিন আবওয়াবিন নিফাক, মুনাফিকদের কতগুলো দরজা রয়েছে। মুনাফিকের নেফাকতের অনেক দরজা আছে, সেই দরজা দিয়ে সে প্রবেশ করে আর বের হয়। তার মুনাফিকি কার্যক্রম পরিচালনা করে, এরকম অসংখ্য দরজা তার রয়েছে। সুতরাং মিথ্যা ওই মুনাফিকের আপনার একটা দরজা, নাউজুবিল্লাহ। মুনাফিকদের রয়েছে অনেক দরজা, আর মিথ্যা ওই মুনাফিকদের দরজা সমূহের মধ্যে অন্যতম একটি দরজা। সুতরাং এটা পরিহার করতে হবে কিনা একটু বিবেক দিয়ে চিন্তা করা দরকার। নবীজি আরো পরিষ্কার করেছেন, আপনার কিছু কিছু মানুষ এমন আছে, একটু নিজেকে রসিক বোঝানোর জন্য, একটু বাবা পাওয়ার জন্য
মেলা মজলিসে বৈঠকে মানুষের সাথে একটু কথাবার্তা বলতে গিয়ে নিজেকে একটু জাহের করতে গিয়ে মিথ্যা কাহিনী, মিথ্যা গল্প, মিথ্যা কথাবার্তা বলে কিন্তু মানুষকে কিন্তু হাসাতে চায়। এইটা এই ব্যাপারে নবীজি কিন্তু পরিষ্কার করতেছেন। আপনার বলতেছেন যে ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু, ওই ব্যক্তির জন্য আফসোস, ওই ব্যক্তির জন্য অনুশোচনা, ওই ব্যক্তির জন্য ধ্বংস। সে কিন্তু মিথ্যা বলে যাতে করে সে মানুষদেরকে হাসায়। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং মানুষকে হাসানোর জন্য আপনার মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কাহিনী, গল্প, বানোয়ার উৎপট কথাবার্তা বলে, সুতরাং এটাও মুসলমানের বৈশিষ্ট্য না। এটা করা মানে নিজের ধ্বংস নিজে ডেকে আনা। আপনার হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আমার কাছে এই বিরত আছে, কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি এমন হয় তখন কিন্তু সাময়িক সঙ্গত কারণে আপনার সমাজ থেকে, দল থেকে, ঘর থেকে, মুসলমান ভাইদের মধ্য থেকে, নিজেদের ভিতর থেকে ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ, আপনার মনোমালিন্য, সংঘর্ষ এগুলোকে দূরীভূত করার জন্য সাময়িক মিথ্যার আশ্রয় নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে। তাও কি জন্য? ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ, মনোমালিন্য, সংঘর্ষ আপনার এগুলোকে দূরীভূত করার জন্য একটু মিথ্যার আশ্রয় নিয়ে হলেও এগুলো দূরীভূত করার সুযোগ রয়েছে। তখন কিন্তু মিথ্যা বলেছে, এই মিথ্যার যে ফাঁক, এটা কিন্তু তার উপর পড়তে হবে না, বরং সেই যে মীমাংসার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে হলেও যে এরকম মহৎ কাজ করেছে, করবে, এটার জন্য আলাদা সওয়ালের ব্যবস্থা রয়েছে। এই জন্য নবী পাক বলতেছেন লাইসাল কাযাব, ওই ব্যক্তি মিথ্যুক নয়, আল্লাহ ইউসলিহু বাইনান নাস, যে মানুষের মাঝে মীমাংসা করে, যে মানুষের মাঝে মীমাংসা করে, মানুষের মাঝে মীমাংসা করার উদ্দেশ্যে, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, অশান্তি দূরীভূত করার জন্য সে মিথ্যার আশ্রয় নিলেও তাকে মিথ্যাবাদী বলা যাবে না, বরং তার জন্য সওয়াবের বরাদ্দ রয়েছে। এই জন্য নবী পরিষ্কার করে দিলেন লাইসাল কাযাব, ওই ব্যক্তি মিথ্যুক নন, আল্লাহ ইউসলিহু বাইনান নাস, যে মানুষের মাঝে মীমাংসা করে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, ইসলাহ করে দাও। কিন্তু দুর্ভাগ্য কিছু মানুষ এমন তো আছে, আপনার যেখানে আগুন লেগেছে সেখানে আমার আপনার দায়িত্ব হচ্ছে পানি দিয়ে আগুনকে নিভিয়ে দেওয়া, কিন্তু কিছু কিছু শয়তানের আপনার প্ররোচনায় যাদেরকে গ্রাস করে ফেলছে সেখানে আরো পেট্রোল দেওয়ার কিন্তু চেষ্টা করে। এরকম কিছু দুর্ভাগা হতভাগা মানুষও কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি আলাইহির রহমান, তিনি এগুলা ওনারা মুহাদ্দিস, মুফতি, ওনারা মুফাসসির, ওনারা আল্লাহ রাসূলের ইলমে জ্ঞানে ভরপুর। তিনি বলতেছেন আল-কিযবু কুল্লু, প্রত্যেক মিথ্যা কিন্তু ফাঁক, তবে ইল্লা মা নফিআ বিহি মুসলিমান আও দুফিআ আনহু দারারান, যে মিথ্যার মাধ্যমে মানুষের মাঝ থেকে ক্ষতিকে কি করা হবে? দূরীভূত করা হবে, ইসলাহ করে দেওয়া হবে, শান্তি প্রতিষ্ঠা করা হবে, অশান্তি দূরীভূত করা হবে, এটা মিথ্যা নয়, বরং এটা সিদ্দিকের মতো। এগুলো কিন্তু আমাদেরকে ওই পরিস্থিতির আলোকেই তখন বুঝতে হয়, করে নিতে হয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক ঈমানদারদের উদ্দেশ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনদেরকে বলা হচ্ছে কিন্তু হে ঈমানদারগণ,
ইন জাকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে আসে কোন ফাসিক বিনাবাইন, কোন সংবাদ নিয়ে, ওহে ইমানদার মুসলমান, তোমাদের কাছে যদি কোন ফাসিক ফাজির, কোন পাপী ব্যক্তি কোন একটা সংবাদ নিয়ে যদি আসে, তো আসার সাথে সাথে ওইটা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকিও না, এক ফাইয়ের উপর খাড়া হয়ে থাকিও না, মাথা পাইও, একটু গবেষণা করিও, যাচাই বাছাই করিও, যে সংবাদ শুনেছ, সংবাদ যিনি আনলেন, যাচাই বাছাই করার দরকার আছে, সে মিথ্যার আশ্রয় নিয়েছে কিনা, সে ভুলের মধ্যে আছে কিনা, এটা কতটুকু সত্য, এটা যাচাই বাছাই করার কিন্তু যথেষ্ট কি আছে, দরকার আছে। কেন আছে? ফাতুসিবু আনতুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতার কারণে, ভুলের কারণে, অজ্ঞতার কারণে, অজানাবশত তোমাদের পক্ষ থেকে যেন কোনো কষ্ট, কোনো সম্প্রদায়ের কাছে, কোনো মানুষের কাছে না পৌঁছে, তোমার অজানাবশত অজ্ঞতার কারণে ওই হামাজারির সংবাদ শোনা মাত্রই মানে বাস্তবায়ন করে ফেলা, কার্যকর করে ফেলা, এটা যেন বিনা অপরাধে আপনার নিরপরাধ মানুষ যেন তোমাদের কারণে কষ্ট না পায়, তোমাদের পক্ষ থেকে যেন জুলুম নির্যাতনের শিকার না হয়, ফলে তোমাদেরকে লজ্জিত হতে যেন না হয়, তোমরা যেন লজ্জিত না হও, শর্মিন্দা না হও, তোমাদের যেন জবাবদিহি করতে না হয়, অজানা ভুলক্রমে অজ্ঞতাবশত যাচাই বাছাই না করার কারণে তোমাদের পক্ষ থেকে জুলুম নির্যাতন যেন অপর ব্যক্তির উপর না পৌঁছে, একটু যাচাই বাছাই করি। সুতরাং এই আয়াতের আলোকে আমরা স্পষ্ট ভাষায় বলবো, বিশেষ করে আমাদের প্রশাসনের বাইরে যারা আছেন, আপনাদের আশ্রয় কিন্তু আমরা নিয়ে থাকি, আমরা যখন বিপদে পড়ি আপনাদের আশ্রয় নিয়ে থাকি, আমাদের মধ্যে যখন সমস্যা হয় সমাধানের জন্য আপনাদের আশ্রয় নিয়ে থাকি, আবার আমাদের মধ্যে একটু ঝাল মিটানোর জন্য আপনাদেরকে কিন্তু সত্য সংবাদের বিপরীতে মিথ্যা সংবাদ কিন্তু পৌঁছানো হয়, ওইটার উপর ভিত্তি করে আপনি যাচাই বাছাই না করে যাকে তাকে কিন্তু শাস্তির আওতায় আনবেন না, যাকে তাকে কিন্তু গ্রেফতার করবেন না, একটু যাচাই বাছাই করে যথাযথভাবে মূলত আপনার কাছে থাকা সেই তথ্যের আলোকে সেই ব্যক্তির দোষী কিনা না নির্দোষ, একটু যাচাই বাছাই করার দরকার কিন্তু আমাদের সবার আছে, প্রশাসনিক দায়িত্ব আরো বেশি আছে। সুতরাং এটা আমাদের থিওরি, এটা কিন্তু মূল একটা উসুল থিওরি, মুসলমান যদি আমরা হয়ে থাকি এই থিওরি, এই উসুল কিন্তু আমাদের জানা থাকতে হবে। এটার আলোকে আমার কারণে যেন একজন মানুষ নির্যাতনের শিকার না হয়, অবৈধভাবে যেন গ্রেফতার না হয়, শাস্তির সম্মুখীন না হয়, এবং মিথ্যা মামলায় যেন জড়িত না হয়, এগুলো কিন্তু আমাদের দরকার আছে। আরো একটা সাথে সাথে বলে থাকি, মতাদর্শগতভাবে মত পার্থক্য আমার আপনার থাকতেই পারে, এটা স্বাভাবিক। সুতরাং এটাকে কেন্দ্র করে আমি আপনাকে শেষ করে দিব, আপনি আমাকে শেষ করে দিবেন, এরকম হলে সমাজ কিন্তু থাকবে না, সমাজ ধ্বংস হয়ে যাবে। এরকম হলে সমাজ, আমাদের প্রখ্যাত একজন আলেম তিনি খুবই সুন্দর বলেছেন, সমাজ সে বুরে কো মিটা দেনা জিহাদ है, সমাজ সে বুরে কো মিটা দেনা জিহাদ है, সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অপরাধ এগুলাকে দুর্বৃত্ত করা, এটা হচ্ছে জিহাদ। পক্ষান্তরে সমাজ কো মিটা দেনা ये ফসাদ है, আপনি সমাজকে ধ্বংস করবেন না, সমাজ ধ্বংস হয়, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, এমন কার্যক্রম থেকে আমার আপনার বিরত থাকা দরকার। আল্লাহ আমাদেরকে পরামর্শ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।